ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول في
এই আরশে আজিমের নিচে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে। আর এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত যারা তারা জায়গা কোথায় বলে তারা জায়গা আরশে আজিমের নিচে জায়গা হবে না, তাদের জায়গা এমন স্থানে থাকবে যেই জায়গার মধ্যে তাদের মাথার আধা উপরে সূর্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দিলেন যে আপনি কি করেন সিংহায় ফুঁক দেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবেন, কবর থেকে সমস্ত মানুষগুলা জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করে দিবেন এবং এমন এক অবস্থা হবে হাসরের ময়দানে যে করুণ অবস্থা, মানুষ সহ্য করার মতো নয়। মাথা আধা উপরে যদি আপনার সহ্য থাকে তাহলে এই সময় কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন এক অবস্থা হবে হাসরের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাম চিংড়ির মধ্যে ফুৎকার দিবেন, তামাম মানুষেরা কবর থেকে উঠে দৌড়াতে থাকবে হাসরের ময়দানের দিকে। গিয়ে দেখবে এমন এক অবস্থা হয়ে গেছে যে এমন গরম সহ্য করার মতো নয়। হাসরের ময়দানে এমন অবস্থা হবে মানুষের। সেই সময় আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ কেমন আছে যারা এই কঠিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা পাবে। এই 7 শ্রেণীর মানুষ সম্পর্কে আজকে আমরা জানবো। এই 7 শ্রেণীর সম্পর্কে প্রথম নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি বিচারক হবেন, শাসক হবেন, যিনি সমাজের হোক, রাষ্ট্রের হোক, তিনি পরিবারের হোক, গ্রামের হোক, যেই জায়গার বিচারক হবেন তাকে বিচারক নির্ধারিত করা হবে। সেজন্য যদি হক থাকে, ন্যায় বিচারক থাকে, তাহলে এই ন্যায় বিচারকের কিয়ামতের ময়দানে সেই কঠিন সময় আরশে আজিমের নিচে জায়গা পাবে। এবং এই ন্যায় বিচারক শাসন ক্ষমতা তার কতটুকু হওয়া দরকার, যে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার উপর যখন একটা গ্রামের দায়িত্ব দেওয়া হবে, তার গ্রামের হোক, তার রাষ্ট্রের হোক, তার পরিবারের হোক, তার সমাজের হোক, তার মহল্লার হোক, এটা তার উপর আমানত দেওয়া হবে। এই আমানত যদি সে সঠিকভাবে পালন করতে পারে, আমানতের খেয়ালত যদি না করে, তাহলে এমন মানুষকে কিয়ামতের ময়দানে এই কঠিন সময় আরশে আজিমের নিচে জায়গা দেবে। এই সমাজের মধ্যে যখন একজন বিচারককে, একজন শাসন ক্ষমতাকে যখন শাসন দেওয়া হয়, তাকে বিচারক বানিয়ে দেওয়া হয়, বিচারপতি, তখন সে আমানতের খেয়ালত করে, আমানত আর সে সঠিকভাবে রাখে না। এজন্য আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এমন বিচারক যদি হয় যে সে যদি তার ভাই হয় অথবা তার যদি বাবা হয়, তার বন্ধু বান্ধব যাই হোক, যখন তাকে এই দায়িত্ব দেওয়া হবে তখন সে এটা আমানত মনে করবে। তার ভাইয়ের মুখের দিকে তাকায় নয়, তার বাবার মুখের দিকে তাকায় নয়, তার পরিবারের মুখের দিকে তাকায় নয়। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত ওমর ওসমান আলী যেইভাবে সমাজকে লালিত পালিত করেছেন, ওমর যেইভাবে সমাজকে দেখাশোনা করেছেন, এই ওমরের ন্যায়, ওসমানের ন্যায়, আলীর ন্যায় যদি সে বিচারক হয়, সঠিক কথা বলে, হক কথা বলে, আল্লাহ নবী বলেন এই বিচারকে কিয়ামতের ময়দানে যেই দিন আরশে আজিমের ছায়া
বিচারপতি হই, পাশে তো আরেকটা মহল্লা আছে, সেই মহল্লার মানুষরা তো দেখবে যে সেই মহল্লার যে বিচারপতি তিনি তো দেখবে যে তার জায়গা তখন আসে আজীবন নিতে হয়েছে, তাহলে আমার কেন হবে না? তখন তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, সে যেভাবে ওই মহল্লার বিচারে ছিল অন্যত্র ছিলাম, তাহলে তার জায়গা যদি আসে আজীবন নিতে হয়ে যায়, আমার কেন হবে না? তখন ফেরেশতারা বলবেন, বান্দারে, এটা শুধু আমরা নয়, মহান রব্বে কারীম রব্বুল আলামিন দুনিয়াতে যেইভাবে মানুষ ভিডিও নির্ধারিত করে রাখে, কয়েকদিন বাদে, মাস বাদে, বছর বাদে পাওয়া যায়, আল্লাহ তাদের চোখ দিয়ে ভিডিও করে রেখেছেন, ওই যে বিচারে তাও ভিডিও করে রেখেছেন, তোমারও রেখেছেন, আমাদেরকে খাতা দিয়েছেন, খাতার মধ্যে আমরা লিপিবদ্ধ করে রেখেছি। আজকে তোমার বিচার মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলই হয় নাই, হযরত ওমরের মতো হয় নাই, তার বিচার সঠিক হয়েছে যে যার ভাইয়ের পক্ষে জুলুম করে নাই, সে পরিবারের পক্ষে জুলুম করে নাই, সে রাষ্ট্রের পক্ষে জুলুম করে নাই, মহল্লার একজন অসহায় মানুষের পক্ষে জুলুম করে নাই, যেটা হক হয়েছে সেই হক কথা বলেছে। এটা আজকে তাকে কিয়ামতের ময়দানে আসে আজীবন নিতে জায়গা দেওয়া হয়েছে। সে বলবে, ফেরেশতারা, আমাকে কেন দেওয়া হয় নাই? বলে, তোমাকে এজন্যই জায়গা দেওয়া হয় নাই, তুমি তোমার ভাইয়েরটা বুঝেছো, তোমার বাবারটা বুঝেছো, তোমারটা বুঝেছো, কিন্তু তোমার পরিবারের, শুধু তোমার পরিবারের কথা চিন্তা করেছো। যেই অসহায় মানুষ ওই গ্রামে তোমার ভাই ছাড়া, তোমার বাপ ছাড়া, তোমার বন্ধু বান্ধব ছাড়া আরো অসহায় মানুষ ছিল রে, তারটা তুমি বুঝো নাই, এজন্যই তোমাকে হক বিচার করতে বলা হয় নাই। আর এই কারণে আজকে তোমাকে এই সূর্যের মাথার আধা উপরে সূর্য, এর নিচে তুমি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আয়াত নাযিল করে দিলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রতিটি মানুষের ভালো মন্দ আমি তার বলে কিয়ামতের ময়দানে চলিয়ে দিব, তার ভালোটাও তার গলার মধ্যে দিব, তার খারাপটাও তার গলার মধ্যে দিব। আর কিয়ামতের দিন আমি তার জন্য একটা লেখা বের করব। কিয়ামতের দিন আমি আমার বান্দার কাদের মধ্যে তার ভালোটাও ঝুলিয়ে দিব, তার খারাপটাও ঝুলিয়ে দিব। শুধু ঝুলিয়ে দিয়ে শেষ নয়, আমি তার জন্য একটা খাতা বের করব। কিয়ামতের দিন একটা খাতা লেখা বের করব, যা সে খেয়াল করবে, সেই কিতাবটা সে যখন খুলবে তখন তার হিসাব পাবে। কি হিসাব পাবে? তাকে বলা হবে, তোমার আমলনামা পড়ো, আর তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন, একজন বান্দাকে কিয়ামতের ময়দানে তার ভালোটাও তার কাজের মধ্যে দেওয়া হবে, তার খারাপটাও তার কাজের মধ্যে দেওয়া হবে, আর তার জন্য একটা খাতা বের করা হবে। এই খাতা বের করে তাকে দেওয়া হবে, আর বলা হবে পড়ো। সে বলবে, আমি তো পড়তে জানি না। তখন আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই পড়া সেই পড়ানো, তোমাকে পড়া জানতে হবে না। এই পড়া করার জন্য একমাত্র তুমি তোমার হিসাবের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে হিসাব দিবেন তার হাতের মধ্যে, আর যখন পড়বে, যখন সে তার বিবেক বুদ্ধিতে তার লেখাপড়া চিন্তা করা লাগবে না, তার বিবেককে সে বলবে, আল্লাহ আমার প্রতি কোনো জুলুম করেন নাই। যখন তার হিসাব দেওয়া হবে আর তাকে বলা হবে যে পড়ো, সে বলবে, আমি তো পড়তে জানি না। তখন আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এটা এমন একটা কিতাব, এটা পড়ার জন্য তোমার অন্য কোনো যোগ্যতা লাগবে না, এটা পড়ার জন্য তোমার আমলনামা পড়ার জন্য শুধু তুমিই যথেষ্ট। 2 নাম্বার, হাসরের ময়দানে যেই ব্যক্তিগুলা আরশে আযীমের নিচে জায়গা পাবে, সেই 2 নম্বর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, যুবক, এই যুবক বয়সে মানুষ যখন
তার মাথা দিয়ে যদি সে চিন্তা করে খারাপ কাজ করবে, তাকে বাধা দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। সে যদি চিন্তা করে আমি আমার সমাজটাকে ঠিক করবো, আমি খারাপ কাজ করবো না, আমার সাথে যে বন্ধু বান্ধব ঘোরা করি তাদেরকেও খারাপ কাজ করতে দিব না। এটা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন যে একটা যুবক যখন দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে রাগান্বিত হয় আর বলে আমার যুবক বান্দারা, তুই যদি একটা সজদা দিতে তাহলে একটা সজদার বিনিময়ে একটা সজদার বিনিময়ে আরশে আজিম কাঁপতো। যেইভাবে সমাজের মধ্যে একটা যুবক দিলে সমাজ কাঁপে, সেইভাবে যদি মসজিদের মধ্যে একটা সজদা দেয় একটা যুবক, আল্লাহ নবী বলে যুবকের সজদার কারণে আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে। যতক্ষণ পর্যন্ত যুবকের গুনাহগুলো মাফ না করে দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আরশে আজিম কাঁপতে থাকে। এজন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে চারটি বিষয় জিজ্ঞাসিত করা হবে কিয়ামতের দিন। একটা যুবক বান্দাকে চারটা জিনিস জিজ্ঞাসা করা হবে। বলা হবে, যুবকরে, তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক বয়স দিয়েছিলেন, তুমি সেই যুবক বয়সে এমন শক্তি তোমার শরীরের মধ্যে ছিল, তুমি খারাপ কাজ করেছো, কিন্তু কেন তুমি ভালো কাজ করো নাই? তোমার তো এই বুদ্ধি দিয়েছেন, এই বিবেক দিয়েছেন যে তুমি যদি খারাপ কাজ থেকে বেঁচে থাকতে, দুই নম্বর জিজ্ঞাসা করা হবে তোমার সেই বন্ধু বান্ধব গুলো, সেই বন্ধু বান্ধবকে চাইলেই তো তুমি ভালো কাজের দিকে আনতে পারবে, তাহলে কেন আনো নাই? তিন নম্বর যুবককে জিজ্ঞাসা করা হবে, তোমার শরীরের মধ্যে যে শক্তি দিয়েছিলাম সেই শক্তি তো আমি আপনাকে দিয়েছি, তোমার শরীরের মধ্যে যে শক্তি দিয়েছি, তোমার যে সম্পদ দিয়েছি, তোমার পা থেকে মাথা পর্যন্ত যে অঙ্গ করে দিয়েছি, এগুলো তো আমি আল্লাহ দিয়েছি, তাহলে এই অঙ্গ দিয়ে কেন আমার কাজ করো নাই? আর যদি একটা যুবক বয়সের মধ্যে যদি আল্লাহ গোলামি করে মসজিদের মধ্যে সাজদা দেয়, ফেরেশতারা বলে এই সাজদাটা আমাদের ময়দানে তার জন্য সুপারিশ করবে, বলবে আল্লাহ তার এমন এক সময় দিয়েছিল, এমন এক বয়স ছিল যেই বয়সের মধ্যে চাইলে সে খারাপ কাজ করতে পারতো, কিন্তু করে নাই, সেও করে নাই, তার বন্ধু বান্ধবকেও করতে দেয় নাই। আজকে যতক্ষণ পর্যন্ত আরশে আজিমের নিচে তাকে জায়গা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি সাজদা জান্নাতের মধ্যে যাব না। এজন্য দুই নম্বর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যে যুবক বয়সে তারা ইবাদত করবে, তাদেরকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। এবং যুবকের কথা কেন বললেন যে এই এমন একটা বয়স, এই বয়সটায় যুবক যা চাইবে তাই করতে পারবে, এবং সে সমস্ত গুনাহ থেকে যখন বেঁচে আল্লাহ গোলামীকে বেছে নিয়েছে, আল্লাহ তাদের আরশে আজিমের ছায়াকে বেছে নিয়েছে। তিন নম্বর, সেই ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা পাবে তারা হলো যারা দুনিয়াতে মসজিদকে ভালোবাসে, মসজিদকে যারা ভালোবাসে। মসজিদ যদি একটা মানুষ পরিষ্কার করে দেখাশোনা করে তাহলে এর বিনিময়ে সে দুনিয়াতে কিছুই পাবে না। একটা গ্রামের যদি মসজিদ হয়, এই মসজিদের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়, তাদেরকেও বেতন দেওয়া হয় নাই, আবার যারা মসজিদ পরিষ্কার করে তাদেরকেও কোনো বেতন দেওয়া হয় নাই। কিন্তু সমাজের মধ্যে মানুষ যেই জায়গার মধ্যে গিয়ে তার লাভ না হবে ওই জায়গার মধ্যে মানুষ যায় না। যেমন আপনি যদি কোনো মানুষের কাজ করেন, যদি মনে করেন যে বিকালবেলা আসলে আপনার পরিশ্রমিক দিবে না, তাহলে বিময় তার কাজে যাবেন না। কিন্তু এটা ভালো করে জানেন যে আমি যদি মসজিদের খেদমত করি, মসজিদ দাঁড়াতে এই মসজিদ পরিষ্কার করি, মসজিদ দেখাশোনা করি, তাহলে এই বেতনটা আমি কেউ দিবে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা মসজিদকে দুনিয়াতে দেখাশোনা করবে, মসজিদকে পরিষ্কার করবে, মসজিদের মধ্যে নামাজ পড়বে, এটা তার একটা অধিকার হিসাবে সে বেছে নিবে যে আমি যখন ওই মহল্লার মানুষ, আমার উপর হক মহল্লার মসজিদকে আমি দেখাশোনা করা, মসজিদকে সুন্দর রাখা, কারণ এটা সুন্দর রাখার জন্য মসজিদ আল্লাহর ঘর, এটা আল্লাহ কাউকে নির্ধারিত করে দেন নাই। একটা মহল্লার প্রত্যেকটা মানুষের উপর কিভাবে মসজিদকে পরিষ্কার করা যায়, কিভাবে মসজিদকে সুন্দর করে রাখা যায়, কিভাবে সমাজের মধ্যে মসজিদটাকে প্রতিষ্ঠিত করা যায়, এটা তাদের অন্তরের মধ্যে থাকলে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে আরশে আজিমের নিচে জায়গা দেওয়া হবে। কিন্তু আমরা এখন মসজিদকে মনে করি এটা আমার বাপের সম্পদ। সমস্ত মানুষগুলো যদি মনে করতো এটা মসজিদ আল্লাহর ঘর,
এটা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে একটা বাড়ির দানা যে জায়গার মধ্যে পড়েছে সেই জায়গার মধ্যে মসজিদ তৈরি হয়েছে। এটা আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, এদের মাধ্যমে মসজিদ তৈরি করে ফেলবেন। কিন্তু এই মসজিদ কেউ এটা দাবি করা যে এটা আমার, এটা একজন বাচ্চার প্রতি কোনো অধিকার নেই, একজন মিসকিনের প্রতি কোনো অধিকার নেই। এজন্য 3 নম্বর ওই সমস্ত মানুষদেরকে আসলে আলোচনার মধ্যে আসলে আলোচনার সায়েন্সে দেখা দেওয়া হবে তারা হক করতে সঠিকভাবে মসজিদকে দেখাশোনা করেছে, মসজিদকে লালন পালন করেছে। আমার মসজিদের যে টাকাগুলো এটা যদি আপনি আপনার ভোটে নিয়ে নেন তা আমার তো মসজিদের টাকা, মাজারের টাকা, মাদ্রাসার টাকা এটা আপনার কাছে যদি আমার হতে পারে মসজিদ দুনিয়াতে কোনো বলতে পারবে না, মাদ্রাসাও বলতে পারবে না, মাজারও বলতে পারবে না। এবার আপনি চিন্তা করেন এটা তো আমাকে দেওয়া হয়েছে, এটা হিসাব যদি আমি 2 নম্বরে করে তাহলে তো কেউ দেখবে না। কিন্তু এটা আল্লাহর মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ বাগান, মাজার হলো আল্লাহর ওলিদের মাজার। এটার সাথে যদি আপনি নাফরমানি করেন, আমানতের খেয়ানত করেন, সারা জীবন যদি নামাজ পড়েন, সারা জীবন যদি হজ করেন, তাহলে জীবনেই আপনাকে জান্নাতের গ্রান্ট দেওয়া হবে না। কারণ এটা তখন কথা বলতে পারে না। এটার সাথে আপনি যদি আমানতের খেয়ানত করেন, এটা তার প্রতি আপনি জুলুম করেছেন। যেমনভাবে সমাজের একটা অসহায় মানুষের প্রতি আপনি জুলুম করেন, তাহলে এটা আপনার প্রতি অন্যায় দেওয়া হয়। তেমনভাবে মসজিদের হককে যদি আপনি 2 নম্বরে করেন, মাদ্রাসার হককে যদি আপনি 2 নম্বরে করেন, মাজারের সাথে যদি আপনি 2 নম্বরে করেন, তাহলে আপনার মতো নাফরমান এই দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে আর নাই। যদিও আপনি সমাজের মধ্যে একজন প্রভাবশালী মানুষ হন, যদি আপনি সমাজের মধ্যে একজন দামি মানুষ হন, কিন্তু এটা আপনাকে আল্লাহ দাম দিয়েছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য যে তোকে এত দামি বানানোর পরে, এত সম্মানী বানানোর পরে কিভাবে আমার তোর মসজিদের সাথে 2 নম্বরে করো, কিভাবে আমার নবীর বাগানের সাথে 2 নম্বরে করো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 নম্বর ওই সমস্ত মানুষদেরকে জান্নাতে আজকে আলিমকে দেখা দেওয়া হবে যারা মসজিদকে, মাদ্রাসাকে, মাজারকে যারা শুধুমাত্র এটা আল্লাহর ঘর হিসাবে, নবীর বাগান হিসাবে দেখেছে আর নির্দ্বিধায় কোনো স্বার্থ যারা দেখাশোনা করেছে, পরিষ্কার করেছে, এদেরকে কিয়ামতের ময়দানে আজকে আলিমকে দেখা দেওয়া হবে। 3 নম্বর 4 নম্বর যে সমস্ত মানুষদেরকে আজকে আলিমকে দেখা দেওয়া হবে তারা হলো আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা। অর্থাৎ আমি যদি আপনাকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসি, আপনার যে ভুলগুলো আছে এটা শুধুমাত্র আপনাকেই করে দেই, আমার ভুল হবে, মানুষ হিসাবে সমস্ত মানুষদের ভুল হবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য শিক্ষা দিয়েছেন যে সমস্ত মানুষের ভুল হবে, আর ভুল যদি সে সংশোধন করে নেয় তাহলে সে প্রকৃতিক মুমিন, আর যদি ভুল সংশোধন না করে তাহলে শয়তান। কারণ ইবলিস তার ভুল কখনোই মানিয়ে নিতে রাজি হয় না যে এটা আমার ভুল হয়েছে। 4 নম্বর عن أبي أمامة عن رسول الله صلى الله عليه وسلم قال من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله تبع الذي إيمان। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে দুনিয়াতে যদি একজন মানুষ আরেকজন মানুষকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, তার যে গুণগুলো আছে এগুলো সংশোধন করে নেয়, তার যে আমলগুলো আছে এগুলো অনুসরণ করে, তাকে সবসময় যদি আল্লাহর জন্য ইসলামের দাওয়াত দেয়, নামাজের মধ্যে আপনি আসতেছেন, আপনার সাথে আরেকজন মানুষ সে নামাজে আসতেছে, নামাজে পড়ে যাইতেছে, আপনি তাকে সুন্দর ভাষায় বলেন যে ভাই আমিও নামাজ যাইতেছি, আপনিও নামাজে আসেন, আপনি একটা ভালো কাজ করেছেন, আপনার চোখের সামনে আরেকজন মানুষ খারাপ কাজ করতেছে, আপনার অধিকার হলো তাকে আপনি আল্লাহর জন্য ভালোবাসে, এটার থেকে তাকে কিভাবে বেঁচে আসতে পারে যে ভাই এটা খারাপ কাজ, এটা যদি দুনিয়াতে করো তাহলে হয়তো দুনিয়াতে আপনি প্রভাবশালী হয়ে যাবে, সম্পত্তি হয়ে যাবে, কিন্তু মনে রাখবে এই দুনিয়া চিরস্থায়ী নয়। আর এই একটা শরীরের জানার পরিমাণ যদি দুনিয়াতে আপনি একটা কাজ করেন, কিয়ামতের মধ্যে এটার হিসাব দিতে হবে। এজন্য 4 নম্বর এই ব্যক্তিগুলো আজকে আলিমের নিচে দেখা হবে যারা শুধুমাত্র আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে। 5 নম্বর এই সমস্ত মানুষেরা কিয়ামতের ময়দানে আজকে আলিমের নিচে দেখা হবে যারা আল্লাহর জন্য কান্নাকাটি করে, আল্লাহর জন্য গুনাহ থেকে বেঁচে থাকে, সমস্ত কিছু আগে কি করবে তার অন্তরের মধ্যে এটা আসবে যে এটা যদি আমি ভুল করি তাহলে শাস্তি আমাকে আল্লাহই দিবেন। দুনিয়াতে হয়তো মানুষের সামনে আমি দামি হবো, লাঞ্ছিত হবো, অথবা দামি হবো, একটা ভালো কাজ করলে মানুষ আমাকে সম্মান দিবে, মানুষ আমাকে সম্মান দিবে, সেটা যদি একটা খারাপ কাজ করি হয়তো একজন আমাকে খারাপ কথা বলবে। কিন্তু এটা যদি আল্লাহর জন্য হয়
যে আমি একটা ভালো কাজ করলে, আমি আমার করলে এটা আমার আল্লাহর জন্য। আর যদি একজন মানুষ খারাপ কাজ করে তাকে যদি এটা বাধা দেয়, আমার বাধা দেওয়ার মতো সামর্থ্য থাকুক কিংবা না থাকুক, এটা মনের মধ্যে আনবেন যে আমার ইমানি দায়িত্ব থাকে এই খারাপ কাজ থেকে বাধা দেওয়া, এটা আমার ইমানি দায়িত্ব। একজন মানুষ যদি হক পথে না চলে, যদি খারাপ রাস্তায় চলে, এটাও আপনি মুমিন হিসাবে আপনার অধিকার হলো থাকে এটা থেকে বাধা দেওয়া। 7 নম্বর, ওই সমস্ত মানুষ আছে আমিও নিচে থাকা পাবে যারা আল্লাহর ভয়ে হক কথা বলবে, আল্লাহর ভয়ে সঠিক পথে চলবে, আল্লাহর ভয়ে যারা একে অপরকে ভালোবাসবে। 6 নম্বর হলো ওই সমস্ত মানুষ আছে আমিও নিচে থাকা পাবে যারা আল্লাহর ভয়ে পাপ থেকে বেঁচে থাকে। অর্থাৎ সমস্ত গুনাহ যখন তার অন্তরের মধ্যে গুনাহ করার যখন একটা মন মানসিকতা সৃষ্টি হবে, তখন তার মনে মনে এটা আসবে যে আমি যে একটি গুনাহ করতেছি এটা তো শুধু আল্লাহ আমাকে শাস্তি দিবেন। 7 নম্বর হলো ওই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে আসে আগুনের নিচে জায়গা পাবে যারা গোপনে দান খয়রাত করে। অর্থাৎ গোপনে যারা আল্লাহর ভয়ে অথবা এতিম মানুষকে, অসহায় মানুষকে মসজিদে মাদ্রাসার মধ্যে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতু ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম। যদি তোমাদের সদকাসমূহ প্রকাশ্য দান করো তা তোমরা কবুল হবে, কিন্তু যদি মানুষকে দেখানোর জন্য দান করো তাহলে তা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়েছেন যে এমন অবস্থায় তোমরা মসজিদের মধ্যে দান করবে অথবা মাদ্রাসার মধ্যে দান করবে, না হয় অসহায় মানুষকে যদি দান করো, যখন আপনি এক হাত দিয়ে যদি ডান হাত দিলেন তাহলে এটা বাম হাতে যেন টের না পায় যে আপনি দান করেছেন। এভাবে যদি আপনি শুধু আল্লাহর জন্য দান করেন তাহলে আশা আদিমের নিচে আপনাকে এই হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আশা আদিমের নিচে টাকা দিবেন আর বলবেন যে দুনিয়াতে শুধুমাত্র আল্লাহর জন্য অসহায় মানুষকে ভালোবেসেছে। এই 7টা কাজ যে বান্দাদের মধ্যে থাকবে সেই বান্দারা আশা আদিমের নিচে টাকা পাবে। আর এই আশা আদিমের নিচে যারা টাকা পাবে তারা বিনা হিসাবে জান্নাতি। কারণ এই আশা আদিমের নিচে আল্লাহ যাদেরকে টাকা দিবেন তাদেরকে ভালোবেসে তাদেরকে মহব্বত করে টাকা দেবেন, আর এরাই হবে বিনা হিসাবে জান্নাতি। আর এই আশা আদিমের নিচে তারা টাকা না পাবে, অর্থাৎ এই আমলগুলো যাদের না থাকবে তারা সর্বপ্রথম আসে এই হাসরের ময়দানে জিজ্ঞাসা করতে থাকবে যে আর হাসরের ময়দানে আমরা আর সহ্য করতে পারি না, আমাদের হয়তো জাহান্নাম দিয়ে